আমি আর টুম্পা ব্যাগ হাতে দোকানের পিছন পিছনে হাঁটতে লাগলাম। একসময় আমরা একটা ফাঁকা মাঠের কাছে এসে দাঁড়িয়ে পড়লাম। মাঠটির একপাশে ছোট্ট একটি বাড়ি। বাহিরে থেকে বাড়িটির অবস্থা দেখে স্পষ্ট বুঝতে পারছি বাড়িটি অনেক দিন ধরে ফাঁকা পড়ে আছে। একটু জিনের আনাগোনা আছে, বাড়ির চারপাশে একটু সাবধানে থাকবে। দোকানের কথা শুনে মনে মনে ভাবলাম, এত সুন্দর জায়গায় জিনের মাঠ নামকরণ হওয়ার কারণটা কি? এখানকার লোকজনের কুসংস্কারই হবে হয়তো। বুক ফুলিয়ে বললাম, শুনুন, ওসব ভুট্টুতে আমি বিশ্বাস করি না। তাছাড়া আমরা তো এই বাড়িতে সারা জীবনও থাকছি না, কয়েকটা দিনেরই তো ব্যাপার। আমি বাড়িটা অনেক শখ করে বানিয়েছিলাম। বাড়িটা করার পরে ভূত প্রেতের অত্যাচারে থাকতে পারিনি, বুঝলেন? ও সেই থেকে এভাবেই পড়ে আছে। ঘরের ভেতরে আপনাদের প্রয়োজনীয় জিনিসপত্র পেয়ে যাবেন। আমি কিছুই নিয়ে যাইনি এখান থেকে। ও, তাহলে এটা আপনার বাড়ি? ভূত প্রেতের কথা বলে আমাদের ভয় দেখালেন কেন? আবার নিজেই এই বাড়িতে নিয়ে এসেছেন। আসলে আপনি যা ভাবছেন বিষয়টি সেরকম নয়। আপনাদের মতো আমিও ভালোবেসে একজনকে বিয়ে করে সুখে সংসার করব বলে এখানে ঘর তুলেছিলাম, কিন্তু দুর্ভাগ্য আমার সব কেড়ে নিল। আচ্ছা, যাই হোক, আপনারা কিন্তু একটা কথা সবসময় মাথায় রাখবেন, রাতের বেলা বাড়ির বাইরে যতই প্রয়োজন পড়ুক না কেন বাইরে বের হবেন না। ওসব নিয়ে আপনি চিন্তা করবেন না। আপনি কত ভাড়া নেবেন সেটা বলুন। ভাড়া দিতে হবে না, আপনারা থাকতে পারলেই যথেষ্ট। থাকতে পারলে মানে? মানে বহুদিন এই বাড়িতে কেউ আনাগোনা করে না, আর যারাই আসে তার পরের দিনই এখান থেকে পলিয়ে যায়। যদি আপনার এ বাড়িতে সত্যি সত্যি থাকতে পারেন তাহলে মাসে 500 টাকা দিয়েন। এই বাড়ির ভাড়া মাত্র 500 টাকা? 500 টাকা করে রাখি। আমি তাহলে এখন যাই, আপনারা আপনাদের মতো গুছিয়ে নিন। আচ্ছা, ঠিক আছে। আর একটা কথা আবারও বলছি। কি কথা? রাতের বেলা কিন্তু ভুলেও বাইরে বের হবেন না। দোকানি চাচা চলে গেলেন।